বন্ধুরা, কালো ঘন লম্বা চুল আমাদের কিন্তু প্রত্যেকেরই পছন্দ। আজকে আমি তোমাদের খুব সহজ একটি উপায় বলে দেব। এতে কিন্তু তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে, চুল খুব দ্রুত লম্বা হবে এবং চুল কিন্তু কালো ঘন মজবুত হবে। হ্যাঁ বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু খুব ভালো, ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। আজকাল কিন্তু চুল ঝরা পড়ার সমস্যা বেড়েই গিয়েছে। এই চুল ঝরা পড়ার নানান কারণে হতে পারে আমাদের পলিউশন, তারপর খারাপ ডায়েট চার্ট এবং আমাদের কিন্তু ব্যাড লাইফস্টাইলের জন্য কিন্তু এইসব সমস্যা দেখা দেয়। যদি ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে, সেই ড্যান্ড্রফের সমস্যা থেকেও তোমরা মুক্তি পেতে পারো আজকে এই উপায়টি ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই উপায়টি খুবই ভালো তোমাদের জন্য। তো চলো রেমেডিটা স্টার্ট করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো আমি এখানে রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ। বন্ধুরা, এই লবঙ্গ কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো এবং আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো এখানে আমি ৮-১০টা মতো লবঙ্গ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বেশি করেও নিতে পারো। যদি তোমরা এটা বেশি করে স্টোর করে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা রাখতে পারো, বাট ওটা ফ্রিজে রাখতে হবে। আমি শুধু এখনকার জন্য বানাচ্ছি বলে আমি কিন্তু কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। দেখতেই পারছো এখানে আমি প্রায় ১ বাটির মতো নিয়ে ১ বাটির কম একটু জল নিয়েছি। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তার মানে ভালো করে আমাদের ফোটাতে হবে। তো গ্যাসটা কিন্তু একদম কম আঁচে তোমাদের এটা ফোটাতে হবে, কারণ বেশি আঁচে ফোটালেই কিন্তু লবঙ্গর যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু লবঙ্গ না, কোনো কিছুই কিন্তু বেশি আঁচে ফোটানো ঠিক না। তো এখানে খুব ভালো করে আমি ৫ থেকে ৬ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছো কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই লবঙ্গর যত গুণাগুণ রয়েছে সব কিন্তু এই জলে চলে এসেছে। আর এই লবঙ্গটা কিন্তু তোমরা রেখে দিতে পারবে, এটা কিন্তু একদম ওয়েস্ট হয়নি। এটা কিন্তু তোমরা বাইরে রেখে দেবে এবং রান্নার কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবে শুকিয়ে গেলে। তো দেখো আমি কিন্তু ছেঁকে নিয়েছি আর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু আমি রেখে দিচ্ছি আলাদা করে। এটা একটু তোমরা রোদে দিয়ে দিবে, তারপর এটা শুকিয়ে যাবে এবং এটা কিন্তু তোমরা রান্নায় ব্যবহার করতে পারবে। তো এখন আমাদের এই ম্যাজিক্যাল জলটি তৈরি হয়ে গিয়েছে। এই জলটি আমরা এখন ব্যবহার করব, বাট তার আগে আমাদের এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে। খুব ইজি এবং খুব কম সময় কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে এবং ভীষণ ইফেক্টিভ। হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার ব্যবহার করে যদি এটা দেখো অবিশ্বাস্য রেজাল্ট, তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে, এত ভালো তোমরা রেজাল্ট পাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচের মতো কোকোনাট অয়েল। তোমরা এখানে যে তেলটা ব্যবহার করো সেই তেলটাই নিয়ে নিতে পারো। তো আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করি বলে আমি কিন্তু ১ চামচ কোকোনাট অয়েল দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। বন্ধুরা, আমাদের চুলে অনেক সময় চুলকানি হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, অনেক কারণে কিন্তু আমাদের চুল কিন্তু ঝরে যায় এবং চুল ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজগুলো কিন্তু রিপেয়ার করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এই উপায়টি। আর লেবু তো দুর্দান্ত কাজ করে, আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফকে দূর করতে খুব সাহায্য করে। আর লেবু কিন্তু আমাদের চুলে খুব সুন্দর একটা শাইনও নিয়ে আসে। তো দেখো এখানে আমি খুব ভালো করে দুটো উপাদানকে মিশিয়ে নিয়েছি। এরপর আরেকবার চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পরে কি কটন বলের সাহায্যে কিন্তু পুরো চুলে লাগিয়ে নেব। এটি কিন্তু তোমরা শুধু স্ক্যাল্পে লাগাবে, আদারওয়াইজ কোথাও লাগানোর দরকার নেই। শুধু স্ক্যাল্পে লাগিয়ে কিন্তু তোমরা এটা রেখে দেবে ৮ ঘন্টা মতো। ৮ ঘন্টা পরে কিন্তু তোমরা এটা শ্যাম্পু করে ফেলতে পারো। আর যদি কোনো অসুবিধা না হয় তোমরা কিন্তু এটা শ্যাম্পু না করলেও হবে, পরদিন শ্যাম্পু করেও নিতে পারো। আজকের এই রেমেডিটি কিন্তু বাচ্চারাও ব্যবহার করতে পারবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবে। আর সপ্তাহে যদি তোমরা ২ দিন করে ব্যবহার করো, দেখবে তোমরা কত ভালো রেজাল্ট পেয়েছো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।